আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমরা শিখব আরবি হরফ বা আরবি পড়ার জন্য যেই কতিপয় নির্দিষ্ট কিছু চিহ্ন, যেমন হরকত, তানবিন, জজম, তাসদিদ ইত্যাদি। অনেকেই এই বিষয়গুলো অনেক কনফিউজড থাকেন, কোনটা জবর, কোনটা জের এবং কোনটা দুই জবর, কোনটা দুই জের, কোনটা সাকিন, কোনটা তাসদিদ। তো প্রথমেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জবর জবর বর্ণের উপরে হয়। উপরের কোনাকুনি আঁকাটির নাম হচ্ছে জবর। এই যে ডান দিকে উপরে জবর, একটা থাকলে এক জবর, দুইটা থাকলে দুই জবর। ঠিক একইভাবে জের, বর্ণের নিচে হয় জের এবং একটা থাকলে এক জের, দুইটা থাকলে দুই জের। এবং পেশ, পেশ জবরের মতো বর্ণের উপরে হয়, কিন্তু পেশের মাথা গোল এবং দুই পেশের জন্য দুইটা পেশ থাকবে, একটা পেশ সোজা আর একটা পেশ উল্টা। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাসদিদ। তাসদিদের তিনটা দাঁত থাকে এবং তিনটা দাঁত উপরের দিকে। তাসদিদের মতোই প্রায় কাছাকাছি সেটা হচ্ছে জজম। জজমের তিনটা চিহ্ন, উপরে একটা চিহ্ন, এই যেখানে আর একটা চিহ্ন ছোট হা বা গোল হায়ের মতো, আর একটা চিহ্ন অর্ধেক বৃত্ত। এরকম তাসদিদের তিনটা রূপ বা তিনটা চিহ্ন। আলিফ আরেকটি গুরুত্বপূর্ণ পড়া আরবি বিষয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে আলিফ কোনটা আর হামজা কোনটা। অনেকেই আলিফরে হামজাকে আমরা আলিফ বলি, কিন্তু আলিফ সব সময় খালি থাকবে, আলিফের উপরে কোনো চিহ্ন বসে না। যদি চিহ্ন বসে তাহলে সেটা কী হয়ে যাবে, সেটা জবর, জের বা পেশ বা সাকিন, যে কোনো চিহ্ন বসলে সে আলিফ, আর আলিফ থাকবে না, আলিফ হামজায় রূপান্তরিত হয়ে যাবে। যেমন আমরা এখানে 4টি আলিফ দেখতে পাচ্ছি, আলিফ 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 আলিফ। কিন্তু যখন এই 4টার উপরে যে কোনো হরকত বা জবর বা জের বা পেশ বসবে, তখনই সেটি হামজা হয়ে যাবে। তাহলে কি উচ্চারণ হবে? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। অর্থাৎ আলিফ সবসময় খালি থাকবে। এখন আমরা দেখব যুক্ত বর্ণ বা মুরাক্কাব। এখানে আমরা অনেকগুলো বর্ণ দেখতে পাচ্ছি। মুরাক্কাব হরফ, যুক্ত বর্ণ 22টি, বা, তা, সা, জিম, হা, খ, সিন, শিন, সদ, দদ, ত, দ, আইন, কইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ইয়া। আর 7টি বর্ণ হচ্ছে গায়রে মুরাক্কাব, অর্থাৎ যেগুলোর সাথে যুক্ত বর্ণ হয় না। যেমন আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা। এগুলোর সাথে অন্য কোনো অক্ষর যুক্ত করা যায় না। যেমন দাল, দালের সাথে কোনো অক্ষরই যুক্ত করা যাবে না, যুক্ত হলে সেটি আর দাল থাকবে না, সেটি ভিন্ন হয়ে যাবে। কিন্তু উপরের 22টি বর্ণ যেগুলো আছে, এগুলোর সাথে অক্ষর যুক্ত করা যায়। উদাহরণ নিচে দেওয়া আছে, যেমন বা আলিফ জবর, নুন আলিফ। এখানে আরেকটি উদাহরণ দেওয়া আছে, বা, ইয়া, নুন, তা, থা, ফা, কফ, সিন, শিন, সদ, দ, ত, দ। একটু লক্ষ্য করলে আমরা একেবারে প্রথমে লাইনে দেখতে পাই 4টি দাঁত আছে। একটা নুন বা বায়ের দাঁত, এক দাঁত গোল মাথা, 3 দাঁত সদের মাথা, ত। ঠিক বাম পাশে এরকম আরেকটি উদাহরণ আছে, উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম। তার ঠিক নিচে বা, নুন দুটাই একই দাঁতে হচ্ছে, হা, এরপরে খ, জিম, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। আমি আবারও বলছি, বা, হা, খ, জিম, আইন, গইন, লাম, কাফ, হা, মিম, প্লাস
বা ইয়া নুন তা বা ইয়া নুন তা সা ফা কফ সিন শিন সদ দদ ত দ। প্রথম চিহ্নে 13টি হরফ, দ্বিতীয় চিহ্নে 9টি হরফ। তাহলে এই দুইটা হরফ যদি আমরা একত্রে যোগ করি তাহলে কি হবে? বা ইয়া নুন তা সা ফা কফ সিন শিন সদ দদ ত দ হা খ জিম আইন গাইন লাম কাফ হা মিম। যারা নতুন দেখছেন আমার ভিডিওটি তাদের জন্য আরেকবার বলছি আমি, এই যুক্ত বর্ণমালাগুলো আরবি হরফে মোট যুক্ত বর্ণমালা হচ্ছে 22টি। এই মোট যুক্ত বর্ণমালাগুলোই একসাথে 22টি হরফ লেখা আছে। বা ইয়া নুন তা সা ফা কফ সিন শিন সদ দদ ত দ হা খ জিম আইন গাইন লাম কাফ হা মিম। আমরা প্র্যাকটিস করব এক দাঁত দিয়ে 5 হরফ। বা ইয়া, ইয়ার দুটি বর্ণ নুন নুন তা তা সা। ঠিক একইভাবে বা আলিফ ইয়া আলিফ নুন আলিফ তা আলিফ সা আলিফ বা ওয়াও ইয়া ওয়াও নুন ওয়াও তা ওয়াও সা ওয়াও বা ইয়া 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 নুন ইয়া তা ইয়া সা ইয়া জিম হা খ জিম আলিফ হা আলিফ খ আলিফ জিম ওয়াও হা ওয়াও খ ওয়াও জিম ইয়া হা ইয়া খ ইয়া সিন শিন সিন আলিফ শিন আলিফ সিন ওয়াও শিন ওয়াও সিনিয়া শিনিয়া সদ দদ সদ আলিফ দদ আলিফ সদ ওয়াও দদ ওয়াও সদিয়া দদিয়া ত দ ত আলিফ ত আলিফ ত ওয়াও দ ওয়াও